আমাদের বাড়ির যে ঝাড়বাতি, সেই ঝাড়বাতি বেলজিয়াম থেকে আনা হয়েছিল একদা। সেই বেলজিয়াম কাচের ঝাড়বাতি আমাদের এখনও লাগানো হয় এবং রেড়ির তেলের যে বাতি, সেই বাতি জ্বলে। এছাড়া আমাদের দুর্গা প্রতিমা রথের দিনের মাটিতে প্রথম সেজে ওঠেন, তারপর সেখান থেকে রং করা, আজও এই সবে রং শেষ হয়েছে। পঞ্চমীর দিন থেকে শুরু হবে ডাকের সাজ পরানো, আমাদের মা ডাকের সাজে সাজেন, আর তার গয়নাপত্র সমস্ত কিছু অলমোস্ট আনুমানিক প্রায় 300 বছর পুরনো। তো সেই পুরনো গয়না এবং ডাকের সাজে তিনি সেজে ওঠেন, বাড়ির ছেলেমেয়েরাই প্রতিমাকে সাজায়। সেই প্রতিমার মানে বাড়ির ছেলেরা চুল তৈরি করা, ডাকের সাজ পরানো, সমস্ত কিছু করে সাজান। আমাদের একটি বৃহৎ সংসার, সুরুল বড়বাড়ি একটি বৃহৎ সংসার। তো এই পরিবারের বেশিরভাগ মানুষই বাইরে থাকেন। পুজোর সময়তে তারা চেষ্টা করেন সবাই বাড়িতে আসার, পুজোর 4টে দিন চেষ্টা করেন সবাই একসাথে মজা করে হই হুল্লোড় করে কাটাবার। তো এই সময়টাতে সবাই একসাথে একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়। এবং আমাদের বড়বাড়ির বাইরে একটি মেলা প্রাঙ্গণ তৈরি, এক মেলার ক্ষেত্র তৈরি হয়, সেখানে সব নানান রকমের জিনিসপত্র বিক্রি হয়, আমরা খুব মজা করি। এছাড়া এরপর কয়েকদিন পরে আমাদের নাড়ু তৈরি করতে চলে আসবেন ঠাকুর, সেখানে নাড়ু, মিষ্টি ইত্যাদি তৈরি হবে। সব মিলিয়ে একটি খুবই রমরমে পরিবেশ তৈরি হয়। আর বাংলার যে পুরনো সংস্কৃতি, যেটা প্রায় যেতে বসেছে, যাত্রাপালা, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3টে দিন কিন্তু রাত্রিবেলা সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যাত্রা গান হয়। অষ্টাদশ শতকের প্রথমার্ধে আমাদের আদিপুরুষ ভরতচন্দ্র সরকার এই সুরুল গ্রামে আসেন। তার আদি বাড়ি ছিল বর্ধমান জেলার বাঁকা নদীর তীরে নীলপুর গ্রামে। তিনি জাতিতে কুঁয়ার সদ্গোপ ছিলেন, কিন্তু তার একটি দুঃখ ছিল, তিনি নিঃসন্তান ছিলেন। সুরুল হচ্ছে তার গুরুবাড়ি। গুরুদেব বাসুদেব ভট্টাচার্য, তিনি শ্যামচাঁদের উপাসক ছিলেন, এই সুরুলে বসবাস করতেন। তিনি মনস্থির করেন যে আমি কাশীবাসী হব। কাশীবাসী হবার আগে তিনি এই সুরুলে আসেন এবং গুরুদেবের কাছে মনের দুঃখের কথা বলেন। গুরুদেব কিছুদিন থাকার অনুরোধ করেন এবং শ্যামচাঁদের সেবা করার নির্দেশ দেন। সেই মতো তিনি এখানে কিছুদিন পূজা অর্চনা করেন। তার মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হয়। সেই তখন থেকেই তিনি এখানে বসবাস শুরু করেন এবং পরে তিনি অনেক দেবদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। বর্ধমান রাজার কাছে কিছু জমিদারি স্বত্ব কিনে নেন এবং ব্যবসা বাণিজ্যে লিপ্ত হন, প্রভূত অর্থ উপার্জন করেন এবং এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। প্রথমে মৃন্ময় মন্দির ছিল, পরে এটাকে চকমিলান দালান তিনি তৈরি করান এবং খুব জাঁকজমকভাবে জমিদারি প্রথায় এই পুজোর সূচনা হয়। এবছর 290 বছরে আমাদের পুজো পা দিল। আমরা চেষ্টা করছি সেই আদিকালে যেভাবে পুজো হতো, যে নিষ্ঠার সঙ্গে পুজো হতো, যে নিয়ম মেনে পুজো হতো, সেগুলোকেই বজায় করা এবং ধরে রাখার চেষ্টা করেছি। আমরা দুই পরিবারের মূর্তি আমরা আজকে 150 বছর ধরে করে আসছি। প্রথম আমার দাদু করতেন, দাদুর পরে বাবা করেছেন চণ্ডীচরণ সূত্রধর, আর দাদুর নাম ছিল গোবিন্দ প্রসাদ সূত্রধর, আর আমার নাম হচ্ছে শোভা সূত্রধর। আমার সঙ্গে ছেলে আসছে এখন নয়ন সূত্রধর। আমাদের 4 পুরুষ থেকে এখন এই মূর্তি চলে আসছে। কেমন এই মূর্তির গঠন? অন্য মূর্তি, এই মূর্তির গঠন যা চলে আসছে একই রকমই চলে আসবে, এই পরিবর্তন হবে না। আর এই যে মায়ের মুখ দেখছেন, এই মুখ আমাদের হাতে তৈরি করা, এই মুখ ছাঁচ হবে না, ছাঁচের মুখ তৈরি করা হয় না, হাতে তৈরি করা হয়। এবং এই রঙের সময় চালচিত্র আমাদের আঁকতে হয়, চালচিত্র ছবিগুলো সব একই থাকবে। এইভাবে আমাদের চলে আসছে আজকে 4 বছর ধরে, এই 150 বছর ধরে করে আসছি আমরা। এই মূর্তি দাদু করেছেন, সব হাতে তৈরি করতে হয়। আর এর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার এই রং বলুন, বলুন, একই থাকবে, এর পরিবর্তন হবে না। এটাই আমাদের বৈশিষ্ট্য। আপনাদের কি এটাই পেশা? আমাদের এটাই পেশা, আমাদের এই ঠাকুর গড়াটাই পেশা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সুরুলের সরকার বাড়িতে, যেখানে পুজো কিন্তু 290 বছরে পা দিয়েছে। 300 বছরের পুরানো গহনা দিয়েই দেবী দশপূজাকে কিন্তু সাজানো হয়, সজ্জিত করা হয় থেকে। 4 পুরুষ ধরে একইভাবে মৃৎশিল্পী কিন্তু মূর্তি বানিয়ে আসছে, এমনই মন্তব্য উঠেছে মৃৎশিল্পীর কাছ থেকে।
এছাড়াও দেখা গিয়েছে যে এই জমিদার বাড়িতেই যে আলোকসজ্জিত যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে দেখা যাচ্ছে যে বেলজিয়াম থেকে আনা হয়েছিল ঝাড়বাতি, সেই বেলজিয়ামের ঝাড়বাতি আজও কিন্তু একইভাবে সজ্জিত হয়। শুধু আলোকসজ্জা, মূর্তি, বিভিন্ন বিষয়ে যেমন আকর্ষণ রয়েছে, আরও আকর্ষণ রয়েছে চিরাচারিত প্রথা। 4 দিন কিন্তু এখানে বলি প্রথা রয়েছে, একই সঙ্গে যে লোক সংস্কৃতি শিল্প যেগুলো হারিয়ে বসছে সেই শিল্প কিন্তু যাত্রাপালা। বাংলার মানুষের কাছে যাত্রাপালা অতি পরিচিত একটি নাম, তবে এই মুহূর্তে প্রায় লুপ্ত দিকে চলে যাচ্ছে। সেই যাত্রাপালা কিন্তু এই সুরুল জমিদার বাড়িতে কিন্তু আজও কিন্তু একের প্রথাতে মেনেই চলে আসছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে ছাদের উপর থেকে নাড়ু ছেটানো হয় নিচে, সেই নাড়ু কোরানোর একটি ধুম রয়েছে, একটি প্রথা রয়েছে, একটি আনন্দ উৎসব হুল্লোড় কিন্তু এই জমিদার বাড়িতে সৃষ্টি হয়। পুজোর 4 দিন একেবারে জমজমাট মেলা, মিলন মেলা ক্ষেত্র তৈরি হয়। এখানে এখন থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্যটক, শান্তিনিকেতনে বিভিন্ন পর্যটক কিন্তু এই জমিদার বাড়ি পরিদর্শন করার একটি অন্যতম স্থান। এই বাড়িতে কিন্তু রীতিমতো প্রতি বছর বিভিন্ন টাইমেই কিন্তু সবসময় খোলা থাকে, সেখানে দেখা যায় যে আগত পর্যটকরা আসেন। আর পুজোর 4 দিন এই বাড়ির আমেজই আলাদা, উৎসবের যে হুল্লোড়ের সেই শব্দেই কিন্তু মেতে ওঠে গোটা সুরুলের এলাকা, যেখানে কিন্তু জমিদারি প্রথায় কিন্তু মা দশভূজার আরাধনা হয়ে থাকে।